রাজধানীর চাংখারপুলে ৫ জনকে গুলি করে হত্যা করা এপিবিএন কনস্টেবল সুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির। দেশবাসী খবর জানতে চাইলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মায়ের সাথে লন্ডন ক্লিনিকে দেখা করলেন তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিউলিপকে বরখাস্তের আহ্বান কনজারভেটিভ পার্টির নেতার। শেখ হাসিনার সাথে যোগসূত্রের উদ্বেগ। এবং কয়েক ঘন্টা চেষ্টার পর নোয়াখালীর মাইজদি হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে। পুড়ে ছাই কয়েকটি দোকান, হতাহতের খবর নেই। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। ৫ আগস্টে রাজধানীর চাংখারপুলে ৫ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হবে। এর আগে গত ১ জানুয়ারি ৫ আগস্টে রাজধানীর চাংখারপুলে ৫ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আদেশ দেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চেয়েছেন লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তারা খালেদা জিয়াকে দেখতে পশ্চিম লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে গেলে খালেদা জিয়া তাদের দুজনের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চান। পরে ক্লিনিক থেকে বের হয়ে গণমাধ্যমে সেই খবর জানান আব্বাস দম্পতি। মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছর আওয়ামী সরকারের আমলে খালেদা জিয়া কোনো চিকিৎসা পাননি বলে মন্তব্য করেন তিনি। এদিন হাসপাতালে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন তার পুত্র তারেক রহমান। লিডার আপনার কোনো দোয়া চাওয়া আছে মানুষের জন্য কিছু বলতে চান কিনা? বাংলাদেশের মানুষের দেশে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনচ। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য এবং তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে তিনি এবং পরিবার ৪ সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া সম্প্রতি ব্রিটেনের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের পদত্যাগ দাবি করেছেন। দর্শক, টিউলিপ সিদ্দিকীকে বরখাস্তের আহ্বান জানিয়েছে কনজারভেটিভ পার্টির নেতা ক্যামি ব্যাডেনচ। তো এই বিষয়ে খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্তরাজ্য থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কলামিস্ট ইঞ্জিনিয়ার AK রেজাউল করিম। তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের চেয়ারম্যান। ইঞ্জিনিয়ার AK রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনার কাছে যে বিষয়ে জানতে চাইছি যে ইতিমধ্যে যে কনজারভেটিভ পার্টির প্রধান ক্যামি ব্যাডেনচ তিনি পদত্যাগ দাবি করেছেন টিউলিপ সিদ্দিকীর। তো টিউলিপের এই বরখাস্তের বিষয়ে যুক্তরাজ্যে মানুষ কি বলছে, আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানান। আপনার যখন কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে
অভিযোগ হয়, এটা ব্রিটেনের ট্রেডিশন আপনার, যে তারা প্রথমে পদত্যাগ করে এবং তদন্ত কাজে সহযোগিতা করে। আপনারা দেখবেন যে ব্রিটিশ হোম মিনিস্টার ডেভিড ব্ল্যাঙ্কেট, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, উনি তার গার্লফ্রেন্ডের ব্যাপারে তদবির করেছিলেন। এই অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে উনি কিন্তু পদত্যাগ করেছিলেন। তো টিউলিপ সিদ্দিকী কেন পদত্যাগ করছেন না এবং লেবার পার্টি কেন তাকে এখন পর্যন্ত বরখাস্ত করছেন না, এটাই একটা প্রশ্নের বিষয়। কারণ আপনারা দেখবেন যে বিগত গভর্নমেন্টেও, কনজারভেটিভ গভর্নমেন্টেও আপনার 2-3 জন মন্ত্রী কিন্তু বিভিন্ন অভিযোগের কারণে তারা পদত্যাগ করেছিলেন এবং তারা তদন্ত কাজে সহায়তা করেছিলেন। তো আমি একটু আপনার কাছে জানতে চাইছি যে অনেক গণমাধ্যমে উঠে এসেছে যে লেবার পার্টি প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাজ্যের কিয়ার স্টারমার, তার সাথে খুব একটা ভালো সম্পর্ক আছে নাকি টিউলিপ সিদ্দিকীর, এজন্যই নাকি তিনি পদত্যাগ করছেন না বা চেষ্টা করছেন এখনো ঠিক মানে ক্ষমতায় থাকার। এই বিষয়টা কি কতটুকু সত্য বলে মনে হয় আপনার কাছে, বা আদৌ এটা কি সঠিক কিনা তথ্যটা? আপনার প্রধানমন্ত্রী আস্থাভাজন না হলে তো উনি মন্ত্রী হতে পারতেন না। অবশ্যই উনি প্রধানমন্ত্রী আস্থাভাজন, কিন্তু যখনই এত বড় একটি দুর্নীতির অভিযোগ আসে এবং তিনি যখন একটি দুর্নীতি বিরোধী মন্ত্রণালয়ের একটা দায়িত্বে থাকেন, তখন প্রধানমন্ত্রী এবং তার দুজনের উচিত যে আপনার মানে টিউলিপের উচিত সসম্মানে পদত্যাগ করা এবং তদন্ত কাজে সহযোগিতা করা। এবং প্রধানমন্ত্রী যতই প্রিয়ভাজন হোক, আস্থাভাজন হোক, তার উচিত ছিল যদি সে পদত্যাগ করতে গড়িমসি করে তাকে অবিলম্বে বরখাস্ত করা। এটাই ব্রিটেনের ট্রেডিশন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইঞ্জিনিয়ার AK-M রেজাউল করিম আমাদের সাথে যুক্ত ছিলেন, সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের চেয়ারম্যান। জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দূর দূরান্ত থেকে এসে চিকিৎসা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। দ্রুত প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিয়ে সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মোকসেদ আল মামুনের তথ্যছবিতে আরও জানছেন আরভি ইসলাম হিমু। একটি পৌরসভা ও 15টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় 6 লাখ মানুষের বসবাস। এসব মানুষের চিকিৎসার জন্য রয়েছে 50 বেডের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা নিতে আসা স্বাস্থ্য কমপ্লেক্সে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ভিড় করেন রোগীরা। তবে চরম জনবল সংকটের কারণে চিকিৎসা পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে রোগীদের। এখানে তো ডাক্তার এখনো অনেক কম থাকার কারণে ডক্টররা এখানে সময় দিতে পারছে না। দেখা গেল যে 2 বার আসতে হবে, সেই জায়গার মধ্যে তারা একবার আসে, বা 3 বার আসতে হবে, সেই জায়গার মধ্যে একবার আসে। চিকিৎসক সংকটের কারণে আজকে যারা আমাদের এখানে যে আমাদের সুন্দরগঞ্জের মেডিকেলে যারা আসতেছে, যে ভুক্তভোগীরা বা সেবা গ্রহণ করার জন্য আসতেছে, তারা আজকে সেই মানুষ সেবা পাচ্ছে না। জনবল সংকটে রোগীদের চিকিৎসা দিতে সমস্যায় পড়তে হচ্ছে বলে স্বীকার করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার। আমাদের হাসপাতালের এখন ডাক্তার মাত্র 4 জন, এবং এই 4 জন ডাক্তার, আমাদের উপজেলা অনেক বড়, 15টা ইউনিয়ন, একটা পৌরসভা, জনসংখ্যা প্রায় 6 লাখের মতো। আমাদের এই 4 জন ডাক্তার দিয়ে হসপিটাল চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এবং এতে স্বাস্থ্যসেবার অনেক ব্যাঘাত ঘটতেছে। দ্রুত জনবল সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অলরেডি আমরা চাহিদা পাঠিয়েছি, আর মেডিকেল অফিসারদের পদায়ন হয় আমাদের মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে, সেখানেও আমরা চিঠি পাঠিয়েছি। এছাড়া আমাদের বিভাগীয় পরিচালক এবং সিভিল সার্জন মহোদয়, তাদেরকেও আমরা এই চিঠির কপিটি দিয়েছি। এছাড়া যে 3 জন চিকিৎসক আমার সংযুক্তিতে আছে এই জেলাতেই, তাদের সংযুক্তি বাতিল করে আমার এই হসপিটালে পুনর্বহাল করার জন্য সেই চিঠিটিও আমরা সিভিল সার্জন স্যারের কার্যালয়ে পাঠিয়েছি। সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই আশা স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শীত আসার সাথে সাথে সরগরম হয়ে উঠেছে কম্বল গ্রাম হিসেবে পরিচিত সিরাজগঞ্জে কাজীপুর উপজেলার শিমুলদাইর গ্রাম। কম দাম আর মান ভালো হয় এখানকার তৈরি কম্বলের চাহিদা রয়েছে দেশ জুড়ে। গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে কম্বল বানিয়ে স্বাবলম্বী হয়েছেন এই এলাকার প্রায় 40,000 মানুষ। এই শিল্পের প্রসারে স্বল্প সুদে ব্যাংক ঋণ সহ পৃষ্ঠপোষকতার দাবি উদ্যোক্তাদের। রাব্বি হাসান হৃদয় পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম।
সিরাজগঞ্জের কাজিরপুর উপজেলা বাংলাদেশের কম্বল শিল্পে এখন এক পরিচিত নাম। পোশাক কারখানার পরিত্যক্ত টুকরো কাপড় দিয়ে এ জেলাতেই তৈরি হচ্ছে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের শীত নিবারণের কম্বল। প্রায় ৩ দশকের বেশি সময় ধরে চলে আসা কম্বল তৈরির কাজটি এ অঞ্চলে এখন শিল্পের খ্যাতি লাভ করেছে। এবছরও শীতের আগমনীতে সরগরম হয়ে উঠেছে কাজীপুরের কম্বল গ্রামগুলো। কারখানাগুলোতে চলছে সেলাইয়ের কাজ। দম ফেলার ফুরসত নেই কারিগরদের। দাম কম কিন্তু মান ভালো। এগুলো কাপড় যারা একবার ব্যবহার করে তারা কিন্তু আর ছাড়তে চায় না। প্রতিদিন 600 থেকে 700 কাপড় সেলাই দিই। এখানে আমাদের ইনকাম হয় 800 থেকে 900 টাকা ইনকাম হয়। প্যাকেটিং বস্তা টস্তা করে দিই, দেওয়ার পরে আমাদের মনে করেন এই জায়গায় ভালোই ইনকাম ভালোই হয় আমাদের। ডেলি আমরা কাজের ফাঁকে 3-4টা খোল যায় তুলি, আমাদের 150 টাকা আসে, এই দিয়ে আমরা সংসারে নাগাই। এখান থেকে পাইকারি কম্বল নিয়ে গেলে বড় নিয়ে যায়, বিক্রি করলে কিছু ভালো লাভবান হয়। কাজীপুরের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখা এই শিল্পটির প্রসারে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের উপজেলা প্রশাসন থেকে বিভিন্নভাবে এই উদ্যোক্তাদের সাহায্য করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ থেকে পল্লীর মহিলাদেরকে সেলাই মেশিন কিনে দেওয়া হয়েছে। এছাড়া তাদেরকে পল্লী সঞ্চয় ব্যাংক থেকেও বিভিন্ন ধরনের ঋণ দেওয়া হয়েছে। বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাত্র 3 মাস প্রায় 300 কোটি টাকা লেনদেন হওয়া সম্ভাবনাময় এই শিল্পটির প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সরকার, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজধানী চাংখারপুলে 5 জনকে গুলি করে হত্যা করা এপিবিএন কনস্টেবল সুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির। দেশবাসীর খবর জানতে চাইলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মায়ের সাথে লন্ডন ক্লিনিকে দেখা করলেন তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিউলিপকে বরখাস্তের আহ্বান কনজারভেটিভ পার্টি নেতার। শেখ হাসিনার সাথে যোগসূত্রে উদ্বেগ। এবং কয়েক ঘন্টা চেষ্টার পর নোয়াখালী মাইসি হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই কয়েকটি দোকান, হতাহতের খবর নেই। সে নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।